গাইস একটা ভিডিওতে থাম্বনেল কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই থাম্বনেলে পারবে তোমার ভিডিওটাকে ভাইরাল করে দিতে, আবার এই থাম্বনেলে পারবে তোমার ভিডিওটাকে ডাউন করে দিতে। তাই গাইস তুমি যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি থাম্বনেল বানাতে পারো তাহলে তোমার ভিউ আসবে, ভিউর দিকে তাকাতে হবে না গাইস। তো গাইস আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে সঠিক নিয়মে গেমিং থাম্বনেল বানাবে গাইস। তো তোমাদের মধ্যে অনেকেই গেমিং চ্যানেল আছে, তো তোমরা জানো না যে কীভাবে গেমিং থাম্বনেল বানাইতে হয়। তাই আজকের এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ কীভাবে একটা প্রফেশনাল গেমিং থাম্বনেল বানাইতে হয়। তাই আজকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। গাইস মোবাইলে থাম্বনেল বানাতে গেলে পিক্সেল অ্যাপটি কিন্তু অবশ্যই লাগবে গাইস, তা নাহলে কিন্তু তোমরা থাম্বনেল বানাতে পারবে না। তোমাদের ফোনে যদি এই পিক্সেল অ্যাপটি ইনস্টল করা না থাকে তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে কিন্তু পিক্সেল অ্যাপটি সার্চ দিলে কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নেবে। এরপর পিক্সেল অ্যাপটির মধ্যে চলে আসবে গাইস, এখান থেকে কিন্তু এই উপরে টিপ দিয়ে এটা কিন্তু কাট করে দিবে। ওকে গাইস, এরপরে কিন্তু আমাদেরকে থ্রি ডট আইকনে টিপ দিবে। এরপর এখান থেকে কিন্তু গাইস দেখতে পাচ্ছ কন্টিনিউ, এখান থেকে কিন্তু ইউটিউব থাম্বনেল এটার উপর ক্লিক করে দিবে। তো গাইস ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করে দেওয়া ওকে করে দেওয়ার পর কিন্তু সম্পূর্ণ এটা থাম্বনেলের সাইজ মতন হয়ে বসে যাবে। এরপর প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে তোমরা যেইটা দিয়ে থাম্বনেল বানাবে সেটা এখান থেকে বসিয়ে নিবা। তো গাইস যেহেতু আমি এটা দিয়ে থাম্বনেল বানাবো, তো এই লোগোটা আমি এখান থেকে পুরো বসে কিন্তু পুরোপুরি এটার সাথে ম্যাচ করে দিলাম। এরপরে কিন্তু গাইস আবারও কিন্তু প্লাস আইকন দিয়ে কিন্তু গ্যালারিতে চলে গেলাম। এখানে যাওয়ার পর গাইস আমি একটা গেমিং ব্যাকগ্রাউন্ড কিন্তু ডাউনলোড করে রেখেছি। তো এখান থেকে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে নিয়ে আসলাম। তো গাইস এখান থেকে নেওয়ার পরে কিন্তু এটা আমি টেনে কিন্তু গোল করে কিন্তু এটার সাইডে কিন্তু বসিয়ে দিলাম থাম্বনেলের উপরে গাইস। ওকে, এখান থেকে সম্পূর্ণ বসানোর পর কিন্তু আমি আবারও চলে গেলাম গ্যালারিতে। তো গাইস এখান থেকে কিন্তু আমি একটা ফ্রি ফায়ার একটা ম্যান নিয়ে আসলাম। তো ওকে গাইস এই ম্যানটা কিন্তু আমরা সুন্দর করে থাম্বনেলের উপরে এভাবে বসিয়ে দিবে গাইস। এরপরে কিন্তু বসানো শেষ হলে কিন্তু এখান থেকে কিন্তু তোমরা এই দুটাকে তালা মেরে দিবে, লক করে দিবে। তারপর কিন্তু আর নড়াবে না। তারপর আমি আবারও গ্যালারিতে চলে আসলাম গাইস। এখান থেকে আমি আর একটা ব্যাকগ্রাউন্ড লোগো সিলেক্ট করতেছি গাইস, ব্যাকগ্রাউন্ড ব্লার দেবো এর জন্য। তো গাইস এখান থেকে কিন্তু আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ডাউনলোড করে রেখেছি। তো এটা কি কিন্তু আমি সাইডে দিয়ে এই যে গানটা দেখতে পাচ্ছ কোনায়, এই গানটা কিন্তু সম্পূর্ণ ঢেকে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ গানটা কিন্তু সম্পূর্ণভাবে ঢেকে গেলো। তো এটাকে কিন্তু আমরা এখন অ্যাডজাস্ট করে নেবো, এটা একটু কমিয়ে দেবো। তো গাইস এখানে আসার পর কিন্তু এটা হালকা কমিয়ে দিলাম। এটা পরবর্তীতে আমরা আরও পুরোপুরি কমিয়ে দিব গাইস। তো জাস্ট এটা দেখালাম। তারপরে গাইস মাঝখানে টিপ দিয়ে আবার গ্যালারিতে চলে আসলাম। তো এখান থেকে কিন্তু গাইস আর একটা ম্যান নিলাম। আর গাইস ম্যানটা কিন্তু সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে দিয়েছি। তোমাদের মধ্যে অনেকেই আসো না যে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়, তাই আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো তার জন্য সবার প্রথমে তো গাইস এদিক দিয়ে আমি থাম্বনেলটার উপরে প্লেয়ারটা বসে দিয়ে আসলাম। এরপর গাইস আমি আবারও চলে গেলাম। তো এখান থেকে আসার পরে গাইস তো দেখতে পাচ্ছ আমি একটা উডপিকারের গান নিয়েছিলাম। তো গাইস আমি গানটা কিন্তু এখানে সুন্দর করে বসিয়ে দেবো গাইস। তো গাইস একটু পরে তোমাদেরকে দেখাবো কীভাবে একটি সুন্দর মতো কোয়ালিটিফুল একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। তো এটা গাইস একটু পরে দেখাচ্ছি। তো এখান থেকে কিন্তু আমি ফন্টে ক্লিক করে একটি দাগ দিয়ে দেবো গাইস। তো দাগটা সবুজ লাল দিয়েছি। তো গাইস দাগটা দিলে কিন্তু তোমার থাম্বনেলটা আরও বেটার হবে, থাম্বনেলটা কিন্তু আরও স্পষ্ট বোঝা যাবে। তো গাইস এই দাগটা দেওয়ার শেষে কিন্তু এটাকে আমি কালার করে নিচ্ছি গাইস। তোমাদের যেই কালার ভালো লাগে তো সেই কালার দিবে। তো গাইস আমি এখান থেকে কালার দেওয়ার পরে কিন্তু আমাদের গান অনুযায়ী কিন্তু কালার সাইজটা রাখলাম। এরপরে গাইস দেখতে পাচ্ছ তো দিক দিয়ে টান দিয়ে কিন্তু গানটা নিচে নিয়ে আসবে, তাহলে কিন্তু গানটা উপরে থেকে যাবে, এটা নিচে থেকে যাবে। তো গাইস বুঝতে পারছো। এরপরে কিন্তু গাইস আমি গানটা পুরোপুরিভাবে স্পষ্ট বোঝা যায় না, তাই আমি গানটাকে কিন্তু একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। আমি এখান থেকে দিয়ে কিন্তু সাদাটা দিয়ে কিন্তু গাইস এখন দেখতে পাচ্ছ গানটা কিন্তু পুরো পুকুলিভাবে কিন্তু একটু গাঢ় হয়ে গেল। তো এই গানটাকে আমি সেমভাবে কপি করে নিলাম গাইস। কপি করে নেওয়ার পর কিন্তু আরেকটু ছোটো করে জুম করে আমি এটা কিন্তু আরেকটু সামনে দিয়ে বসিয়ে দিলাম। ওকে গাইস বসিয়ে দেওয়ার পর কিন্তু গাইস দেখতে পাচ্ছ এখন কিন্তু স্পষ্ট দেখা যাইতেছে গানটা, এতে কিন্তু তোমার থাম্বনেলটা বেটার হবে। ওকে গাইস এবার আমার থাম্বনেলের উপরে কিন্তু টেক্সট বসানোর পালা, লেখা বসানোর পালা। তো গাইস এখানে দেখতে পাচ্ছ নেক্সট, এটার উপরে ক্লিক করবে। তারপর এখান থেকে নেক্সট ফোন এটি সব কেটে দিবে। তো তোমরা যেই টাইটেলটা দিবে, যেই ভিডিওটা বানিয়েছো যেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে কিছু লিখে দিবে। তো গাইস আমি গেমিং অনুযায়ী কিছু টাইটেল লিখে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ আমি এখান থেকে কিন্তু বানি টিপল করে নামটি দিয়ে দিলাম গাইস। নামটি দেওয়ার পর কিন্তু আমি নামটিকে একটু কালার করে নেব। তো গাইস দেখতে পাচ্ছ নামটি কিন্তু আমি পুরোপুরি কালার করে নিলাম গাইস। এখানে কালার করে দেওয়ার পরে কিন্তু আমি এখানে ওকে টিপ দিয়ে দেবো। তো গাইস ওকে টিপ দেওয়ার পর কিন্তু আমাদের লেখাটাকে একটু গাঢ় করতে হবে, তাই জন্য দেখতে পাচ্ছ লেখাটা কিন্তু আর একটু বড় করলাম। তো গাইস বড় করার শেষে কিন্তু এটা দেখতে পাচ্ছ লেখাটা স্পষ্ট করার জন্য এখান থেকে আমরা যে কোনো একটি কালার সেট করে দেবো যেটা পুরো লেখাটি ফোটে। তো গাইস এই কালারটা এই লেখাটি ফুটেছে, তাই আমরা এই কালারটা রাখলাম। ওই গাইস এরপরে কিন্তু আমরা আবারও ফন্টের টিপ দিয়ে কিন্তু আবারও দাগ দিয়ে নিচে দেবো, তাহলে কিন্তু
আমাদের এই কালারটা কিন্তু আরও বেটার হয়ে যাবে আর লেখাটা আরও স্পষ্ট বোঝা যাবে, মানুষের চোখে পড়বে, যার কারণে কিন্তু মানুষ দেখে ভালো লাগলে ক্লিক করবে আর তোমাদের ভিডিওতে ভিউ বাড়বে এবং ওয়াচ টাইম বাড়বে। তো গাইস আজকে ভিডিওটি দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে গাইস পুরো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো গাইস এখান থেকে আমি নামটি কপি করে নিলাম, তো কপি করে নিচেরটা কেটে গেলাম। তো গাইস নিচেরটা কেটে দেওয়ার পর কিন্তু এই নামটাকে লাল দাগের উপরে বসিয়ে দিলাম গাইস। ওকে গাইস বসিয়ে দেওয়ার পর কিন্তু সবকটা লক মারিয়ে দিচ্ছি গাইস, তালা মারলে সবকটা কিন্তু জায়গা থেকে নড়বে না। তো এখান থেকে তুমি যে কোনো জায়গায় যে আরও কিছু কাজ করতে পারবা। তো গাইস এখন কিন্তু মোটামুটি অনেক কিছুই কাজ হয়ে গেছে। তো এরপর কিন্তু আমাদের আরও কিছু লেখা বাকি রয়েছে, তো এখান থেকে কিন্তু আমরা সেমভাবে লিখে কিন্তু কালারিং করে আবার এখানে বসিয়ে দিচ্ছি গাইস। এখানে কিন্তু অনেক নাম বসিয়েছি সব সাদা করে, এখন কিন্তু এটা কাজ আছে কালার করবো। তো গাইস দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু একটা 2x কিন্তু এটাকে কিন্তু ফন্ট অ্যাড করে দিচ্ছি গাইস। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যেটা বেটার দেখা যাবে যেই লেখার উপর এটা ফন্টটা রাখবে, তো এদিকে দিয়ে দেখতে পাচ্ছ গাইস আমি এটাকে সাদা করে দিলাম। এরপরে গাইস যদি একটু বড় করি গাইস, ওয়াও এটা কিন্তু পুরাই ফুটেছে এবং মানুষের চোখে পড়বে, থাম্বনেলটা কিন্তু আর আকর্ষণ পাবে। তো গাইস এরপরে কিন্তু সেমভাবে এটি রং কালার করা, তো দেখতে পাচ্ছ তোমরা এগুলো রং করছি একটা একভাবে গাইস। সবগুলো লেখার কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড এবং রং করলাম। তো গাইস এখান থেকে কিন্তু আমরা এখন একটা ইমোজি দিয়ে দেবো যেটা আকর্ষণ মানুষকে দেখাতে বাধ্য করবে। তো গাইস আমরা এখান থেকে একটা সেট ইমোজি কিন্তু এই কোণায় লাগিয়ে দিলাম গানের উপরে, যাতে এটা দেখানে থাম্বনেলটা আরও বেটার হয় আর আকর্ষণ বাড়ে মানুষের প্রতি। তো গাইস আমরা এইটাকে কিন্তু বরাবর টেনে নিয়ে কিন্তু এখান থেকে কিন্তু ওই কর্নারে বসিয়ে দেবো গাইস। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু এইভাবে আমরা টেনে কিন্তু কর্নারে বসিয়ে দিচ্ছি গাইস। ওকে গাইস কর্নারে এটা বরাবরই বসানোর পরে কিন্তু আমাদের আরও কিছু কাজ রয়েছে, ভিডিওটি না টেনে দেখতে থাকো গাইস। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে জানাও যে তোমাদের আর কীরকম থাম্বনেল দরকার, তোমাদের সমস্যাটা কী কী সেটা আমাকে কমেন্টে জানাও, আমি সেই টাইপের ভিডিও নিয়ে আসবো। তো গাইস দেখতে পাচ্ছ আমি এটা সুন্দর কোয়ালিটিভাবে কিন্তু এখানে রাখলাম। ওকে গাইস এরপরে কিন্তু আমরা আরও কিছু থাম্বনেল অ্যাড করবো যাতে আমাদের থাম্বনেলটা আরও বেটার হয়। তো এই জন্য কিন্তু গাইস আমি এখান থেকে কিন্তু বরাবর এই লেখাটারে কিন্তু আরেকটু করে নিলাম। ওকে গাইস এরপরে কিন্তু আমি আরেকটা লেখাটা একটু বাঁকা করে দিলাম। তো এরপরে কিন্তু গাইস আমি আরেকটা ইমোজি দিয়ে দেবো এখান থেকে গাইস। ইমোজি দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছ আমরা প্রথমে যেটাকে লাল করেছিলাম তো এটার থিকনেসটা কিন্তু কমিয়ে দিলাম, তাহলে দেখতে কিন্তু থাম্বনেলটা পপুলার হবে। তো তখন কিন্তু থিকনেসটা বাড়িয়ে দিয়েছিলাম, বাট এখন কিন্তু দেখতে পাচ্ছ আরও পপুলার থাম্বনেলটা হয়ে গেছে গাইস। কত সুন্দর একটা থাম্বনেল দেখাচ্ছে। এখানে কিন্তু শেষ নেই, আমাদের থাম্বনেলটা কিন্তু আরও বেটার করতে হবে, এই জন্য কিন্তু গ্যালারিতে চলে আসলাম। তো গাইস এখান থেকে কিন্তু আর সেই পিকটা যেটা ফার্স্টে নিয়েছিলাম থাম্বনেলের জন্য, তো সেই ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু আবার এখান থেকে সেমভাবে নেব। ওকে গাইস এটা তোমরা বুঝতে পারছো না যে এটা কী করবো। তো ওকে গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা অপশন দেখাচ্ছে, তো এখান থেকে কিন্তু আমি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড এখান থেকে কেটে দিব চতুর্দিক দিয়ে, শুধুমাত্র মাঝখানে যে এনিমিটা যেটা ডাউন হয়ে আছে তো এটার কিন্তু আরেকবার কপি করব। তো গাইস এই কপিটার মানে হচ্ছে তোমার থাম্বনেলটা কিন্তু আরও বেটার করবে, মানুষের সামনে আরও সুন্দর দেখা যাবে, প্রফেশনাল। এই জন্য কিন্তু এটা সেমভাবে আমার মতো সমান করে কিন্তু এরকমভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড রুমও গাইস। তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কিন্তু থাম্বনেলের মধ্যে রুমক করতেছি। তো গাইস এটা সম্পূর্ণ রুমক হয়ে গেলে এখান থেকে কিন্তু সম্পূর্ণটাই হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখান থেকে জুমিং করে তোমরা কাজটা করবে। তারপর দেখতে পাচ্ছ এটাকে আমরা টেনে কিন্তু বরাবর এনিমি সাইডে রাখলাম যাতে মানুষের প্রতি এটার প্রতি একটা আকর্ষণ বাড়ে এবং থাম্বনেলে ক্লিক করে। তো গাইস এরকম আকর্ষণ থাম্বনেল না বানালে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে না, কখনো সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিছুই আনতে পারবে না। তো গাইস তো দেখতে পাচ্ছ এই পর্যন্ত প্রায় 8 মিনিটের মতো ভিডিওটা হয়ে গেছে, আর বেশি বড় করবো না গাইস। আরও কিছু কাজ দেখাচ্ছি তোমাদের সম্পূর্ণ একটা গেমিং পপুলার থাম্বনেল কীভাবে বানাইতে হয়। ওই গাইস দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমরা হালকা সাদা করে চেয়েছি। এখন গাইস আমরা আরেকটা ইমোজি বসাবো, ইমোজি না গাইস আমরা এখান থেকে একটা হেডশট বসিয়ে দিব 207, একটা মানুষের যাতে মনে হয় যে আমি উৎপিকা দিয়ে ওয়ান টেপ মেরেছি এবং জিনিসটা যাতে সুন্দর দেখা যায়, মানুষের প্রতি আকর্ষণ বাড়ে। তো সেজন্যই কিন্তু গাইস আমি এখান থেকে কিন্তু একটা হেডশট বসিয়ে দিলাম যাতে মানুষ ভাবে যে আমি একটা এনিমিকে হেডশট দিয়েছি ভিডিওতে। এতে কিন্তু আরও প্রচুর ভিউজ আনবে এবং তোমাদের সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাড়বে। তো গাইস তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে এরকম থাম্বনেল বানালে, তা নাহলে কিন্তু তোমাদের ভিডিও কোনো সময় ভাইরাল হবে না। আর গাইস এখানে আমি এনিমিকে বডি শট দিয়ে মাছি, তাই আমি বুঝতে দিলাম না যে এনিমিটাকে আমি বডি শট দিয়ে মাছি, সবাই যাতে এই ভিডিওটা দেখার আকর্ষণ বাড়ে। এই হেডশটটা গাইস দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমরা লাল কালারটা করে নিয়েছি এবং এটাকে কিন্তু গাইস কালার সব কিছু কমপ্লিট করার পর কিন্তু এটাকে আমরা আবার কপি করে নেব গাইস। এটা দুইটা বসাবো যাতে আকর্ষণ আরও বেশি বাড়ে। তো গাইস এখান থেকে এটা বসানোর পরে কিন্তু এটাকে আমরা কপি করে কিন্তু এই এনিমিটারও মাথার উপরে বসিয়ে দেবো যাতে বোঝা যাবে যে আমরা কি দুইটাকে ওয়ান টেপ মেরেছি এবং সেজন্য কিন্তু দর্শকরা ভিডিওতে ক্লিক করবো। এরপরে কিন্তু আমরা আবারও গ্যালারিতে চলে আসলাম, প্লাস আইকনে ক্লিক করার পর গাইস এখান থেকে আসার পরে কিন্তু আমরা একটা দাঁড়িয়ে থাকার এনিমির একটা
নেবো, ব্যাকগ্রাউন্ড নিব। তো গাইস দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু একটা এনিমি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো এই দাঁড়িয়ে থাকা একটা এনিমির ব্যাকগ্রাউন্ডটা বিছিয়েছি গাইস, আমার গ্যালারিতে কিন্তু দাঁড়িয়ে থাকা একটা এনিমির ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি নিয়ে আবারও সেমভাবে এটা ব্যাকেটে যে এনিমিটা দাঁড়িয়ে রয়েছে শুধু সে জায়গায় রাখবো, আর চতুর্দিক দিয়ে কিন্তু কেটে দেবো গাইস। তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু চতুর্দিক থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কেটে দিচ্ছি এবং মাঝখানে টু রাখছি যেখানে এনিমিটা দাঁড়িয়ে রয়েছে। তো সেটারই কিন্তু পুরো এনিমি বরাবর কনভার্ট করে কিন্তু গাইস দেখতে পাচ্ছ একটু 19-20 হলে হবে না গাইস, তাহলে তো কিন্তু তোমার ভিডিওটা সামনেটা খারাপ দেখা যাবে। তো গাইস প্রপারলিভাবে তোমরা এটাকে ব্যাকগ্রাউন্ড ওই গাইস ব্যাকগ্রাউন্ড কাটার পরে কিন্তু তোমরা বরাবর এটাকে ওকে সেভ করে দিবে। তো ওকে গাইস সেভ করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ এদিক দিয়ে কিন্তু গাইস পুরোপুরি হয়ে গেল। আমি এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু সুন্দর করে এক জায়গায় বসিয়ে দেবো গাইস। ওকে গাইস দেখতে পাচ্ছ এনিমির ব্যাকগ্রাউন্ডটা এখন মনে হবে যে দুইটা এনিমি আমার মারতেছে। তো এতে কিন্তু ভিডিওতে আরও একটা আকর্ষণ বাড়াবে, বেস্ট একটা থাম্বনেল হবে। দেখতে পাচ্ছ এখান থেকে আমি সুন্দর করে কিন্তু এটা বসিয়ে দিলাম গাইস। এবার কিন্তু আমাদের পপুলার একটা থাম্বনেল বানানো হয়ে গেছে। লাস্টে একটা কাজ রয়েছে, তো এখান থেকে কিন্তু আমরা আরেকটা ইমোজি বসিয়ে দেবো যাতে মানুষকে আকর্ষণ করে, সে একটা ইমোজি বসিয়ে দেবো। ওকে গাইস ইমোজি দেওয়ার পরে কিন্তু এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেবো এবং ইমোজিটা কিন্তু সুন্দর করে প্রপারলি এক জায়গায় বসিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ ইমোজিটা কিন্তু দুই এনিমি মাঝখানে কিন্তু বসিয়ে দিলাম যাতে একটা আকর্ষণ বাড়ে, ভিডিওটা দেখার জন্য অনুপ্রেরণা করে এবং থাম্বনেলটা যাতে বেটার হয়। তো গাইস এই পর্যন্ত আসার জন্য দেখার জন্য অনেকেই অনুরোধ রইল। তো গাইস শেষ পর্যন্ত তোমরা দেখে যাও, তোমাদের উপকার হবে। এবার কিন্তু আমার একটা থাম্বনেল হয়ে গেছে। ওকে গাইস এরপর দেখতে পাচ্ছ সেভ অপশন, এটার উপরে ক্লিক করে দিবে। তো এবার 2 নাম্বারটা ক্লিক করে দিবে। তো গাইস 2 নাম্বারটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদের সামনে এরকম অপশন শো হবে। তো সবার উপরেটা দিয়ে পিএইচডি দিয়ে সেট করবে এবং নিচেরটা কিন্তু হাইট দিয়ে সেভ অপশনে ক্লিক করবে। ওকে গাইস এরপরে কিন্তু কিছুটা লগ ইন হবে। এবার কিন্তু আমাদের পপুলার একটা থাম্বনেল তৈরি হয়ে গেলো গাইস। তো গাইস এতক্ষণ যেভাবে দেখালাম তো এইভাবে তোমরা একটা প্রফেশনাল থাম্বনেল বানাবে তোমাদের গেমিং চ্যানেলের জন্য। তা তোমাদের গেমিং চ্যানেলটা কিন্তু উপরের দিকে যাবে এবং মানুষ তোমাদের ভিডিও দেখবে। তো গাইস এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি দেখে একটু উপকার হয়েছে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাও যে আজকে ভিডিওটা তোমার কাছে কেমন হয়েছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।